আচ্ছা, আপনি একটা অভিযোগ করছেন যে আপনার একটা জমি আহ, কিছু অসাধু ব্যক্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে। কি বিষয়টা যদি একটু আমাদের বলেন। দেখুন, আমি বিলকান্দা মৌজায় আমি 2022 সালের 29শে ডিসেম্বর আমি একটা জমি ক্রয় করেছি। এবং যাদের থেকে ক্রয় করেছি তাদের প্রায় 100 বছরের মালিকানা। তাদের তাদের কাছ থেকে জমি ক্রয় করেছি। টোটাল জমির পরিমাণ হচ্ছে 34 শতক। সেই জমি ক্রয় করার পর আমি সেই জমিটা আমার নামে বিএলআরওতে রেকর্ড করেছি। আমি শ্রী রঞ্জন সরকার, আমার পিতা মৃত দেবেন সরকার। এবং সেই জমির খতিয়ান নাম্বার রয়েছে আপনার 1465, দাগ নাম্বার হচ্ছে 769, বিলকান্দা মৌজা, থানা ঘোলা। তো এখন আমি দেখতে পাচ্ছি যে জমিটার মধ্যে আমার বেশ কিছু অসাধু ব্যক্তি এই জমিটার মধ্যে চোখ পড়েছে। এবার জমিটা নানা রকম ভাবে তারা নিজেদের জমি বলে দাবি করছে। সে জমিটাকে আমি আহ, বেশ কিছুদিন আগে জমিটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জমিটা আমি ডেভেলপ করলাম। এই জমির মধ্যে আমি নিজে একটা কিছু করব বলে হঠাৎ করে আমি আজকে শুনতে পারি যে আমার জমির উপর দিয়ে পার্শ্ববর্তী একজন একটা স্কুলের জন্য শুনেছি তিনি জমি কিনেছেন। অথচ ওনার জমিটাই, নিজের জমিটাই ইল্লিগাল জমি। উনি একটা ইল্লিগাল জমি কিনে সেখানে রাস্তা বার করবার জন্য হোক বা যে কারোর কারণে হোক আমার জমির উপর দিয়ে জোর করে উনি ডেভেলপ করার চেষ্টা করছে। তো সেই খবরটা আমি জানতে পারি। জানতে পেরেই আপনাদের মিডিয়া শরণাপন্ন হই, যাতে এই এই খবরটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায় এবং আমি সুবিচার পাই, যাতে আমার জমির মধ্যে কোনো রকম কোনো ইল্লিগ্যাল অকুপেন্সি না হয়। আপনার এই জমির মধ্যে কে বা কারা এই জমি দখল করতে চাইছে? এটা আমি যেটা শুনতে পারলাম, পার্শ্ববর্তী একটা স্কুল, তারা একটা জমি কিনেছে ভেতরের দিকে। তাদের রাস্তা সেও জোর করে আমার পেছন দিক দিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবার তাদের জমি, তাদের রাস্তাগুলো সামনের দিকে যাতে হয়, তাই জন্য আমার জমির উপর দিয়ে মেইন রাস্তার পাশ দিয়ে নিয়ে তারা চেষ্টা করছে জোর করে একটা রাস্তা বার করার জন্য। এবার ওখানে জমিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিলকান্দা মৌজা। কি করে তারা নাটাগড় মৌজার লোক আমার বিলকান্দা মৌজায় এসে জোর করে জমি দখল করে, সেটাই আমার প্রশ্ন। আপনি এখন জানতে পারলেন কবে? আমি আজকে জানতে পারলাম। সেও ঘটনাটা হয়েছে 2:30-3টের সময় আমি জানতে পারলাম। আমি এমন সময় জানলাম যে তখন আমার জমির মধ্যে এমনিতেই একটা ইনজাংশন চলছে। অথচ সেই জমির মধ্যে ওরা ভায়োলেট করে কি করে ওরা সেখানে কাজ করে। এবার ওরা জেনে বুঝেই কাজটা এরকমভাবে করেছে যে আগামী শনিবার এবং রোববার কোর্ট বন্ধ থাকবে, যাতে ওরা এই অল্প সময়ের মধ্যে আমিও কোনো রকম কিছু হয়তো আইনি প্রস্তুতি নিতে গেলে আমাকে সোমবার ছাড়া গতি নেই। তাই জন্য ওরা চিন্তা ভাবনা করে, ওরা প্ল্যান করে এই কাজটা ওরা আজকে বেলার দিকে শুরু করেছে। তা আপনি তো প্রশাসনকে কি কোনো কমপ্লেন করেছেন ইতিমধ্যে? প্রশাসনের কাছে গিয়েছিলাম। ওরা আমাকে হয়তো বলল যে কাগজ কাগজ দেখান। কাগজ তো আমার কাছে পরিষ্কার কাগজ রয়েছে, যদি দেখতে চায় তারা দেখতে পারে। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আমি চাইছি ইমিডিয়েট যেন কাজটা বন্ধ হয়। এবার আমি আমার জমি বুঝে পাই, ওনারা ওনাদের জমির মধ্যে যা পারে করুক, আমার কোনো আপত্তি নেই। আমি যদিও জানি ওনাদের জমিটাই ইল্লিগাল জমি। ওনারা ভরাট করা জমির উপরে ওরা জলাশয় ভরাট করে ওরা জমি নিয়েছে। সেই জমির মধ্যে এখনো পর্যন্ত ওদের জমি, যতদূর আমি জানি, যে উম, বিভিন্ন রকমভাবে ওরা জমি করেছে, দখল নিয়েছে। কিন্তু আমি সেই সব ঝুটঝামেলার মধ্যে যেতে চাইছি না। আমার জমির মধ্যে কেন ওরা ইল্লিগাল ইন্টারাপ্ট কনস্ট্রাকশন করছে, করছে। সেটা আমার বক্তব্য। আগামী দিনে কি আইনের পথে যাবেন? অবশ্যই যাব আমি। আগামী দিনে আইনের পথে, মানে আমি সোমবারেই আইনের পথে আমি আবার যাব, যাতে ওরা আমার এই জমির মধ্যে জমি কোনো রকম হস্তক্ষেপ না করতে পারে। আপনার নাম? আমার নাম রঞ্জন সরকার, পিতা মৃত দেবেন সরকার।